আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতের এক মজাদার কড়াইশুঁটির পুরি রেসিপি, যেটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। শীতের সময় এ ধরনের পুরি যদি না খেয়ে থাকি তাহলে আর কী খেলাম। শীতের সময় অবশ্যই এই পুরি একবার ট্রাই করে দেখো, কড়াইশুঁটির ভীষণ ভালো লাগবে। তো চলো দেখে নাও আমি কিভাবে এই কড়াইশুঁটির পুরি খুব সহজেই খাস্তা একেবারে মুচমুচে খুব সুন্দর করে বানিয়ে থাকি। তো তার জন্য লাগছে মটরশুঁটি। আর মটরশুঁটিগুলোকে আমি আগে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে মিক্সির সাহায্যে সুন্দর করে পেস্ট করে নেব। তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, নইলে কিন্তু ছ্যাবড়া ছ্যাবড়া হয়ে থেকে যাবে। তাতে করে পুর ভরার সময় কিন্তু খুব অসুবিধা হবে। তো দেখো আমি সবগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, আর দেখো কতটা স্মুথ হয়েছে। এভাবে কিন্তু করে নিতে হবে যেন ছিবড়ে ছিবড়ে ভাবটা না থাকে। তো সবগুলোই আমার পেস্ট করা হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু হয়েছে পেস্টটা। এবার চলো আমি একটা মশলা বানিয়ে নেব। তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা। তারপরে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। প্রথমে কড়াইয়ে 1 চামচা ঘি দিয়ে দিচ্ছি। তারপর দেখো আমি ঘির মধ্যে 1 চামচা হিং দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি একটুখানি ভেজে নেব নেড়ে চেড়ে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচা কালো জিরে। সুন্দরভাবে একটুখানি ভেজে নেব। হিংটার কিন্তু ভাজাতে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবারে আমি যে আদা আর লঙ্কাটাকে পেস্ট করেছি সেটা তেলের মধ্যে দিয়ে দেব। তো আদা লঙ্কার পেস্টটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে দিতে হবে। তোমরা কিন্তু কখনোই এই মটরশুঁটির সঙ্গে আদা আর লঙ্কা একসঙ্গে পেস্ট করতে যাবে না, নইলে কিন্তু আদা রসুনের রসুন তো দিইনি, আদা আর লঙ্কার যে গন্ধটা কাঁচা কাঁচা সেটা দেখে যাবে। সেই জন্য এটাকে আমি আলাদা করে পেস্ট করে নিয়েছি, আর এটাকে তেলের উপর দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তো এখানে কিন্তু আদা আর লঙ্কার পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কোনো গন্ধ নেই। এখানে এবারে আমি দিয়ে দেব বেটে রাখা পেস্ট করা সেই মটরশুঁটি। পেস্ট করা মটরশুঁটিটাকে আমি দিয়ে দিচ্ছি। তো পেস্ট করা মটরশুঁটিটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি এখন নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত টান টান হয়ে আসে। এটা কিন্তু 10 মিনিটে টান টান হয়ে আসবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি, কারণ কড়াইশুঁটির কচুরি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তাই এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর এটাকে আমি আরো ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো অটোমেটিক কিন্তু কালারটা এবার চেঞ্জ হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু টান টান হয়ে এসেছে। এটা আর একটুখানি নেড়ে চেড়ে নেব। তার আগে আমি 1 চামচা মতো আরো ঘি দিয়ে দিচ্ছি, তাতে করে খেতে কিন্তু খুব সুন্দর হবে, আরো বেশি টেস্টফুল হবে। তার জন্য আমি 1 চামচা ঘি দিয়ে দিলাম।
তো দেখো এটা কিন্তু কতটা টান টান হয়েছে, এবার কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, মানে এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো পুরটা ঠিক এরকমই হবে, এতটা টান টান। দেখো টান টান হয়েছে কতটা। এবার এটাকে আমি তুলে নেব। তো এখানে আমি 1 বাটি মতো ময়দা নিয়েছি, যতটা আর কি আমার প্রয়োজন ততটা ময়দা নিয়ে নিয়েছি। তো এটাতে তোমরা চাইলে আটাতে করতেই পারো, কিন্তু আটাতে কিন্তু এটা একদমই ভালো হয় না। এটাতে তোমরা সবসময় চেষ্টা করবে ময়দা দিয়ে বানিয়ে নিতে। তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি। এটা আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি যেন ভালোভাবে মিশে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনিটা অবশ্যই দেবে, টেস্টটা খুব ভালো আসে চিনি দিলে, আর পুরির কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো এখানে আমি প্রথমে দেখো এগুলো দিয়ে মিশিয়ে নিলাম। তো এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছি, তেল আর ঘি একসঙ্গে। তোমরা কিন্তু চাইলে এখানে শুধু ঘিটাকে গরম করে এভাবে দিয়ে দিতে পারো, বা সাদা তেলও দিয়ে দিতে পারো। তো দেখো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটাকে হাতে কিন্তু মাখতে যাবে না, এ সময় কিন্তু গরম হয়ে থাকে, তাই এখানে চামচার সাহায্যে একটুখানি প্রথমে মিশিয়ে নেব। দেখো বাকিটাকেও কিন্তু আমি এভাবেই দিয়ে দিচ্ছি। তেল আর ঘির ময়ামটা সুন্দরভাবে দিয়ে দেব। তো এখানে তো ময়দাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে রেস্টে রেখে। এবার আমি ছোট ছোট লেচি করে কেটে নেব। দেখো ছোট ছোট করে নিয়ে নিলাম। আর তোমাদের পুর ভরাটাও দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি এখন কোনো তেল ব্যবহার করব না, তোমরাও কিন্তু কোনো তেল ব্যবহার করবে না। তেল ব্যবহার করলে কি হয়, অনেক সময় দেখবে মুখটা ভালোভাবে বন্ধ হয় না, তাতে করে যখন বেলার সময় অনেক সময় ফেটে যায়। তার জন্য কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না। দেখো এভাবে কিন্তু গোল করে নিলাম, আর মাঝখানটা একটুখানি গর্ত করে নিচ্ছি। তো এভাবে কিন্তু গর্ত করে নিলাম। এই মাঝখানটা তলের দিকটা একটু সবসময় মোটা করার চেষ্টা করবে, কারণ এই জায়গাটায় আমরা সবসময় বেলে, তাই এভাবে করে নিলাম। তারপর আমি দেখো চামচা দিয়ে পুরটাকে ভরে দিচ্ছি। পুরটা ভরে দিলাম। তারপর দেখো মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো দেখো মুখটাকে কিন্তু আমি বন্ধও করে দিলাম, আর একটু গায়ে কিন্তু লাগেও নি। আর কত সহজেই দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়েও গেল। তো চলো তোমাদের আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখো এভাবে কিন্তু গোল একটা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুব মোটা নেবে না, নইলে কিন্তু ভালো হবে না, একদমই মোটা মোটা হয়ে যাবে, তাতে করে খেতে ভালো লাগবে না। তো এভাবে কিন্তু এটাকেও কিন্তু একটা বাটি শেপে দেখো করে নিলাম গর্ত করে। আর এই যে এই দিকটা তোমাদের বললাম সবসময় এই দিকটা একটুখানি মোটা রাখবে, তলের দিকটা। এবারে আমি চামচা দিয়ে পুরটাকে ভরে দিচ্ছি। তারপর আমি মুখটাকে বন্ধ করে নিচ্ছি।
দেখো মুখটা কিন্তু বন্ধ হয়ে গেল। এটা তেল দিলে কিন্তু ভালোভাবে চিপকে লেগে যাবে না, আর এটা মুখটা খুলে যেতে পারে। তো দেখো আমি কিন্তু তোমাদের আরও একটা খুব তাড়াতাড়ি করে দেখালাম। এবার আমি প্রত্যেকটাকে এভাবেই কিন্তু আগে রেডি করে নেব। তো দেখো সবগুলো পুর কিন্তু একইভাবে ভরে নিয়েছি, প্রত্যেকটা কিন্তু একই সমান হয়েছে, কারণ আমি প্রত্যেকটা গোল গোল একই লুচি কেটে নিয়েছিলাম প্রথমে, তারপরে কিন্তু এই পুরগুলোকে সবগুলোকে একসঙ্গে ভরে রেডি করে নিয়েছি। তো দেখো সবগুলোই কিন্তু খুবই সুন্দর হয়েছে, একই রকম একদমই। তাই এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। তো এবারে আমি এদিকে তেলটা গরম করে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি পুর ভরা লুচিগুলোকে বেলে নেব। তো দেখো আমি কিন্তু খুব আলতোভাবে বেলছি যেন ফেটে না যায়, এভাবেই কিন্তু বেলে নেবে একেবারে আলতো হাতে, তাহলে দেখবে একটাও কিন্তু ফাটবে না। তো তেল দিয়ে এটাকে কিন্তু বেলে নিলাম। আরও তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি বেলছি। অল্প একটু তেল লাগিয়ে দিলাম গায়ে, আর এটাকে একদমই আলতো হাতে সুন্দর করে বেলে নিচ্ছি। খুব জোরে চাপ দিয়ে এটাকে বেলবে না, নইলে কিন্তু সবটাই ফেটে যাবে, বেরিয়ে যাবে। তাই আলতো হাতে চাপ দিলে কিন্তু এটা একদমই বের হবে না। দেখো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে, তেলটা যতক্ষণ না গরম হবে না দেবে না, নইলে কিন্তু ভালো হবে না। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি দেখো পুরিগুলোকে ছেড়ে দিচ্ছি। এই যে ছেড়ে দিলাম। তো আমি প্রথমেই কিন্তু হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, যখনই একটা পিঠ ফুলে উঠবে তখনই কিন্তু এটাকে আমি উল্টিয়ে দেবো আর লো ফ্লেমে করে দেব। পুরোটাই কিন্তু হাই ফ্লেমে করতে যাবে না, নইলে কিন্তু এটা একেবারে পুড়ে যাবে, আর সেটা কিন্তু একেবারে খাস্তাও হবে না, আর খেতে ভালো লাগবে না। এটা এক পিঠ খোলার পর অপর পিঠটা উল্টিয়ে দিয়ে কিন্তু এটাকে লো ফ্লেমে করে নিতে হবে, তাহলে করে কি হবে, এটা খুবই খাস্তা হবে, একেবারে মুচমুচে আর খাস্তা হবে। তো চলো দেখে নাও, আমি এভাবে কিন্তু একটা পিঠ করে নিলাম। এবার অপর পিঠটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখো এই পিঠটাকে আমি উল্টিয়ে দিলাম, তারপর কিন্তু আমি এটাকে লো ফ্লেম করে দেবো। তো দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর ফুলেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে, একেবারে হালকা হালকা গোল্ডেন। তো এভাবে কিন্তু তুলে নেব, যখনই দেখবে গোল্ডেন কালারটা আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে। তো আমি তোমাদের আরও একটা পুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম। এবার কিন্তু এটা যখন ফুলে আসবে, হাই ফ্লেমে দিয়ে রেখেছি, একটু হালকা করে চাপ দিয়ে দেবে। চাপ না দিয়ে দিলেও অবশ্য কোনো ব্যাপার নেই, এটা যদি তুমি চাপ না দাও তাহলেও কিন্তু ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। এবারে এটাকে আমি উল্টিয়ে দেব, তারপর এটাকে আমি লো ফ্লেমে একেবারে গোল্ডেন করে ভেজে নেব। তো প্রত্যেকটা পুরিকেই কিন্তু আমি এভাবেই ভাজবো। আলহামদুলিল্লাহ সব পুরিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ গ্রিন গ্রিন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখি ভালো লাগছে। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা একটুখানি ভেঙে ঠিক কতটা খাস্তা হয়েছে। তো দেখো দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে, কতটা সুন্দর। তো তোমরা চাইলে কিন্তু শীতের সময় এ ধরনের পুরি বা কচুরি যাই বলে থাকো বানাতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে। এটা কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়, ভীষণই ভালো লাগে, আর বিশেষ করে শীতকালটা পাওয়া যায় বলে ভীষণ ভালো লাগে। তো আমার রেসিপিটি কেমন লাগলো আজকের, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।